আপনি তো আর কিছু না খাওয়া করে আমি নিরামিষ রান্তাছি আমি তরকারি দিয়ে একটা মাছ ঢোকা দেয় মধ্যে কাকি আমি নিরামিষ সালসুমরা লাউ বটবডি আলু আলু আবার হের মধ্যে শাক ঢুকা গেছে তুই পাবনা না না আপা সব কিছুর মধ্যে করে হাক ঢুকাই দেন পাবনা পাগলা করা তো এই খায় বুঝছেন খা খাচ্ছে কে আচ্ছা আমরা থামো নাকি তোরা এমন শুরু হয়ে গেছে কয়জন মিলায়া খাওয়ানোর ভিতরে এইভাবে ক্যামেরা এই যে তো ভিউয়ার্স বুঝতেই তো পারলেন আজকের ব্লগটা কি নিয়ে থাকছে। ব্লগের প্রথমেই তো আমি দিয়ে দিয়েছি একটা ক্লিপ যে বুড়ি মা মানে বয়স্ক একটা মা সারাদিন রোদে বৃষ্টিতে ভিজে গরমের ভেতরে মাটির চুলাতে মজা করে পিঠা বানাচ্ছে, আর দেখতেই পাচ্ছেন বুড়া বুড়া ছেলে মেয়েরা কিভাবে খাবার নিয়ে টানাটানি করছে। মিম আর বাবুর অবস্থা তো দেখতেই পেলেন ভিউয়ার্স যে কি একটা অবস্থা। সাথে কিন্তু সাবিনা একটা ভিডিওতে বলেই ফেললো যে আপা হচ্ছে মাছের সাথে সবকিছু একসাথে ঝোল করে রান্না করে, মানে সবজির সাথে। তো তিশার বাড়িতে গেলে আসলে খাওয়া দাওয়া একটু প্রবলেম হয়ে যায়। সাবিনাকে খাওয়া দাওয়ার খুঁটা একটু তিশা একটু বেশিই দেয় সাবিনার শরীরের অবস্থা দেখে। মিমকে আবার তিশা একটু বেশি গদগদ করে। তো যাই হোক এই কারণে কিন্তু শারমিনের মা মানে তিশার চাচি কিন্তু বলেই ফেললো যে হচ্ছে কোন অঞ্চলে গেছে, পাবনা অঞ্চলে গেছে না পাগল। তো তিশাকে মোটামুটি একটু পাগল বলে খোটাই দিল, এবং সাবিনা কিন্তু সেই কথাতে একটু মজা পেয়ে অনেক বেশি অট্ট হাসি দিল যে হ্যাঁ ঠিকই। তো যাই হোক ভিউয়ার্স আমি একটি কথা বলবো, এই যে খাবার টাবার নিয়ে মিম এবং বাবুর মধ্যে যে একটা কাড়াকাড়ি স্বভাব এবং দাঁত মুখ জায়গায় তারা ক্যামেরার সামনে যেভাবে খায়, দেখেন ক্যামেরাতে যখন কিছু আপনারা শো করবেন তাহলে একটু ভালো মতো ভালো জিনিস শো করাই ভালো। ইউটিউব জগতে ব্লগ শেয়ার করলে একটু কোয়ালিটিফুল মেনটেন করে যদি ব্লগটা শেয়ার করা হয় সেক্ষেত্রে দেখতেও সুন্দর লাগে, সব কিছু মিলেই। তো এরা হয়ে গিয়েছে বেহাইয়া, এরা হচ্ছে যেভাবেই হোক কোনো রকম হাগামুতার ভিডিও ছাড়া যে কোনো ভিডিওই তারা যেভাবেই থাকুক না কেন পাবলিশ করে দেয়। তারা এডিট অপশনে যে এডিট করতে ভুলে যায়, তারা মনে হয় না এডিট করা শিখেছে বা ভিডিও যে করেছে থাম্বনেল টাইটেলগুলো কোনো রকম দিয়েই ছেড়ে দেয়। তো সাবিনা তারপরে হচ্ছে এখানে বেল্লাল, তারপরে শাহিনের বউ, মিম, শারমিন, বাবু প্রত্যেকটা মানুষের ক্যামেরা অন এবং তারা খাবার নিয়ে রীতিমতো কাড়াকাড়ি লাগাই দিছে। আর এদিকে বুড়ি মাটা বসে থেকে গরমে মাটির চুলাতে পিঠা বানাচ্ছে, আর এদিকে কাড়াকাড়ি করে নিয়ে এসে সবাই পিঠা খাচ্ছে। এদিকে আবার শাহিনের বউকে আবার আলাদা করে দিয়েছে, যার কারণে শাহিনের বউ নিজের বাসায় আলাদা করে আবার রান্না বান্না করেছে, যার কারণে শাহিন ভিনকার মতো ভিন ভিন করে বারবার চুলার কাছে এসে ক্যামেরা ধরে ওর মাকে বলছে, মা আমাকে 4টা পিঠা দাও, মা আমাকে 4টা পিঠা দাও, আমি বাড়ির যা খাইগা। তুমি যে পিঠা বানাবা, তুমি যে মাংস রান্না করছো, তোমার বউকে বলো না কেন, তোমার বউকে ডাকো না কেন। আবার ওর বউকে শারমিনকে বলছে, এই তুমি হচ্ছে কেন গরুর মাংস রান্না করলাম, মার সাথে যোগাযোগ হয় না, কথা হয় না, কয়েকদিন বাড়িতে মানুষজন আছে একসাথে খাইতাম আর কি। শাহিন ভিনকে কিন্তু খাইতে পারছে না, আর বেল্লাল কিন্তু শাহিনের পিছনে পড়েই আছে। বেল্লাল কিন্তু অলওয়েজ শাহিনকে কুটাইতেছে যে এই আপনার বাড়িতে রান্না হয়েছে, আপনি আপনার বাড়ির যে খান গায়ে, আপনি তো আলাদা, আপনি তো ভিন্ন, মানে এইরকম ভাবে কথাবার্তা বলছে। তো যাই হোক ভিউয়ার্স, এরা সোশ্যাল মিডিয়াতে নষ্টামি নোংরামি এমনভাবে ছড়াচ্ছে, আর আপনারা পাবলিক এমনভাবেই তাদেরকে গিলতাছেন যে তাদের ডলার ইনকাম করা বন্ধ নেই। তারা মনে করতেছে এভাবেই তাদের জীবন যাবে। আজকে এই জিনিসটা দেখে খুব বেশি খারাপ লাগলো। এই যে বাবু মুখের উপরে খাইতেছে এবং ক্যামেরা ধরতেছে, বাবু কিন্তু বলেই ফেললো যে কিরে বাবা তোরা কি খাইতে দিবি না, তোরা এসে সবাই মিলে ক্যামেরা ধরতেছিস। বাবুর শরীরের অবস্থা দেখছেন ভিউয়ার্স, সেই ছেলেটা বিয়ের আগে কেমন ছিল আর এখন বিয়ের পর কেমন হয়ে গেছে। কাইল্লা বাবু আরও কাইল্লা হয়েছে, শরীর স্বাস্থ্য তো রক্ত মাংস চিস্যা মিম খায় নিছে। মিমের শরীরটা দেখেন হাতির মতো হয়ে গিয়েছে। সাবিনা এবং মিমের শরীরের ওজন মোটামুটি সেম পর্যায়ে চলে এসেছে। আর সাবিনাকে দেখেন নিজের চ্যানেলে কিন্তু দেখা যায় না, কারণ সাবিনার হাতি শরীরে সাবিনা দেখায় না, বাট অন্যান্যদের ক্যামেরাতে অন্যান্যদের চ্যানেলে কিন্তু সাবিনা হাতিকে বিশাল অঙ্কের একটা হাতির মতোই মনে হচ্ছে। তো যাই হোক মানুষের বডি শেমিং করা উচিত না, বাট সাবিনা হাতি যত যাই বলেন, যত বডি শেমিংই করেন না কেন, যত জিম করুকই না কেন, সে হাতির লাহান খাওয়া যতদিন না বন্ধ করবে ততদিন তার শরীর কমবে না। এই কারণে তিশা বলে দিয়েছিল যে সাবিনা যতদিন খাওয়া কন্ট্রোল না করবে ততদিন কিছুই হবে না। সাবিনা জিম করুক আর যাই করুক, সাবিনা জিম করতো, বাড়িতে এসে 4টা করে ডিম ভেজে ভেজে
খাইতো, 3 প্লেট খিচুড়ি খাইতো, 3টা করে রুটি খাইতো। তো এত এত খাবার খেয়ে সে জিমে যে আর কী করবে? জিমে তো শরীর লুজ করতে যায় না, মানে শরীরটা পুটন করতে যায়। তো যাই হোক ভিউয়ার্স, সাবিনা হাতির কথা না বলে এখন আবার ঘুরে চলে আসে মিমের কাছে। মিম শাশুড়ি এবং ননদ নিয়ে চলে আসছে তার মায়ের কাছে। এখন মায়ের বাড়িতে বাজার করে একটুখানি, আর কয়ে মানে 10টা ব্লগে বলে আমার শ্বশুর শাশুড়িকে তো আমিই খাওয়াইতেছি, আমি বাজার করতেছি। তো বাজার করতেছে আর মাটারে নিয়ে সেখানে রান্নাবান্না করে খাওয়াইতেছে। মিমের 2টা ঘরে নাকি জায়গা হয় না, এখানেও তো তার মায়ের 2টাই ঘর, খুকির ঘরগুলো তো তারা ইউজ করে না, তাহলে তার থাকে কোথায়? ভিউয়ার্স, এই প্রশ্নটার উত্তর অবশ্যই আপনারা একটু কমেন্টে দিয়ে যান। আমি বিকালে একটা ব্লগ আপলোড করেছি, ওখানে শারমিন কিছু কথা বলেছিল, যেটা ফুটেজ সহকারে আমি দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে। তো ওইখানে শারমিন বলেছিল যে আমার চাচি 2টা ঘর নিয়ে থাকে, আমার চাচির 2টা ঘর, তো আর একটা ঘরে যেতে হলে ডাইনিংয়ের ভেতর দিয়ে যেতে হয়, তো আমি ওই ঘরে যাওয়ার জন্য ডাইনিংটা ইউজ করেছি বা হেঁটেছি। এইভাবেই কিন্তু সে তার হচ্ছে ভিডিওতে বলেছিল যে আমি খুকির ঘর ইউজ করিনি, খুকির বাড়িতে যাইনি, খুকির ডাইনিং দিয়ে আমার চাচির ঘরে গিয়েছি, যেহেতু আমার চাচির 2টা ঘর। তাহলে তো মিম যে ভাড়া বাসায় থাকে, মিমেরও তো 2টা ঘর, সেই জায়গাতে মিম কেন হচ্ছে তাদেরকে বলল যে এত এত মানুষ, আমার ফ্ল্যাটে 2টা ঘরে জায়গা হবে না, এই কারণে মায়ের বাড়িতে চলে আসছি। মিমের 2টা ঘর প্লাস ডাইনিং আছে, 2টা বাথরুম আছে, একটা বড় বেলকনি আছে, সেই জায়গাতে তো মিমের শুধুমাত্র বেল্লালের বউ, বাচ্চা কাচ্চা, শারমিনের মা, আর এদিকে মিম বাবু, আর মিম বাবুর হচ্ছে যে আপা যাকে কাজের জন্য রাখছে। তো সব কিছু মিলিয়ে এই মানুষগুলোতে এখানে ওই সে 2টা ঘরেই নাকি থাকতেছে, জায়গা আর কোথায় পাচ্ছে? শুধুমাত্র মিম রান্না খাওয়ার ভয়ে মায়ের কাছে নিয়ে চলে এসেছে। যখনই বেল্লালরা আসে তখনই মিম বোসকা পার্টি বন্ধ করে মানে সবাইকে নিয়ে এই ভ্যান গাড়িতে উঠে চলে আসে মায়ের কাছে। আর মা প্রত্যেকটা দিন প্রত্যেকটা বেলা রান্না বান্না করে খাওয়াচ্ছে। এই বুড়ি মেয়েটা মানে সকালবেলা থেকে উঠে এত এত মানুষের রান্না বান্না করে, মিম নিজের মতো দাঁত মাছ কটলায় উঠে। আজকে ভিডিওতে দেখলাম যে সাবিনা আবদিয়াকে উঠিয়ে ড্রেস পরে রেডি করে স্কুলে পাঠিয়েছে, মিমের কোনো খোঁজ খবরই নাই, সে নাকি ঘুমাচ্ছে। রাত্রি 3টা পর্যন্ত মেয়ের জন্মদিনের অনুষ্ঠান করেছে, তো ওই 1 কেজি চালের পোলাও আর হচ্ছে হাফ কেজি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে জন্মদিন পালন করা শেষ। আর এইদিকে শুধুমাত্র শারমিনী কিছু হচ্ছে গয়নাগাটি দিছে, যেটা দেখিয়ে বারবার করে বলতেছে যে স্বর্ণেরও দিতে পারতাম। মানে এদের বেহাইয়া লজ্জা কিছুই নাই, মানে এরা দিতে পারলে আর নিতে পারলে কত যে খুশি হয় তা বলার জন্য। মানে শুধুমাত্র শারমিন ভিডিওতে এসে বলতেছে আপনারা যে কমেন্ট করেছেন, আমি কোনো কমেন্টই দেখলাম না শারমিনের ভিডিওতে এইরকম টাইপের যে আপনি ইকরাকে মানে আপনার ভাইয়ের মেয়েকে মানে বাবুর মেয়েকে জন্মদিনে কেন স্বর্ণ গিফট করলেন না, কেন চান্দি রূপার জিনিস গিফট করলেন, এমন কোনো কমেন্টই আসেনি। সে নিজে নিজে একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও বানাইতে হবে, দ্যাটস ওয়াই সে শুধুমাত্র এই কথাগুলো লিখেছে যে আমি চাইলেই পারতাম স্বর্ণ গিফট করতে, বাট আমার কাছে মনে হয়েছে সে একটা মেয়ে, ছোট বাচ্চা, তার পায়ে একটা নুপুর থাকলে ভালো হবে, তার হাতে একটা বালা থাকলে ভালো হবে, দ্যাটস ওয়াই সে গিফট করেছে। তো গিফটের বিষয়টা সম্পূর্ণ আলাদা। এছাড়া কিন্তু মিমের মেয়েকে কেউই কোনো কিছুই দেয়নি বার্থডেতে। তো শাশুড়ি উপলক্ষে মানে মিমের শাশুড়ি মানে দাদি কিছুই দেয়নি, নানা নানি তো কিছুই দেয়নি। তারপরে হচ্ছে আপনার এই যে শাহিনের বউ কিছুই দেয়নি। এই যে সাবিনা দেবরকে নিয়ে চলে আসছে, কিছুই দেয়নি। কিন্তু সাবিনার ভিডিওতে যখন অনেকেই কমেন্ট করছে যে আপনি তো দাঁত কালায় হাতির বাচ্চা 3টা বাচ্চা নিয়ে চলে আসছেন খাইতে মিমের বাড়ি, মানে মিমের জন্মদিন, মিমের মেয়ের জন্মদিন খাইতে, তো আপনি মিমের মেয়েকে কি দিলেন? খুব তো ভালোবাসেন, কোলে নিয়ে ঢলাঢলি করেন। তো তখন ওই কমেন্টের উত্তরে সাবিনা লিখছে যে গাড়ি দিব। হ্যাঁ, গাড়ি দিব। তখন গাড়ি দিবে কি দিছে নাকি এগুলো তো দিলে তো ব্লগে দেখাইতো, তারা তো একটুখানি কোনো কিছু হইলেই ব্লগে দেখাইতো, তো এখনও দেখায়নি। তো আমরা দেখার ওয়েট করি, অপেক্ষা করি, আরও কতক্ষণ অপেক্ষা করি, অপেক্ষার ফল মিষ্টি হবে। কারণ হচ্ছে যেহেতু দিবে বলছে তাহলে সাবিনা হয়তো দিবে, কারণ আরিফের সময় হচ্ছে না, আরিফ এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছে না। কারণ কিছুদিন আগে কিন্তু মরিয়মের বার্থডে গিয়েছে, মান্নাতের বার্থডে গিয়েছে, সেখানে কিন্তু মিম খুব একটা কিছু কন্ট্রিবিউট করেনি। মিম হচ্ছে মরিয়মকে একটা ড্রেস কিনে দিয়েছিল, মান্নাতকেও একটা ড্রেস কিনে দিয়েছিল, দ্যাটস ওয়াই সাবিনারও ওইরকম কোনো ইচ্ছা না। আর এদিকে তিশা তো ফাঁকিই দিয়েছে, তানজিলার সমস্যা, তানজিলার টাকার অনেক ক্রাইসিস, তিশার মন মেজাজ ভালো না, তিশা বাপ্পি কিনে ঝামেলা আছে, সব কিছু মিলে দেখা যাচ্ছে বড় পার্টিগুলো হাতছাড়া হয়ে গেছে মিমের। দ্যাটস ওয়াই মিমের এই মেয়ের জন্মদিন অনুষ্ঠানটা ঠিকঠাক মতো পোষায়নি। তবে হ্যাঁ ভিউয়ার্স, আপনারা অপেক্ষা করেন, কিছুদিনের ভিতর তিশা কিন্তু যাবে পদ্মার চর। তিশা যখন যাবে তখন কিন্তু মিম আবার একটা ধুমধারাক্কা অনুষ্ঠান করবে গিফট নেওয়ার জন্য। ওই যে 1 কেজি চালের খিচুড়ি বা 1 কেজি চালে বিরিয়ানি কইরা আবার কিছু জিনিস হাতায় নিবে। তো তিশা যাবে, রিসেন্টলি তিশা খুব গোছাইতেছে, বাজার টাজার শপিং টপিং করা শুরু করছে। 2 দিন তো তানজিলার কষ্টে গর্তে ঢুকেছিল, গর্ত থেকে বের হয়েছে। ভিউয়ার্স, লজ্জা শরম তো নাই, আবার মাথা তুলে ফেসবুকে ইউটিউবেই চলে আসবে, ফেসবুকে তো ভিডিও দিচ্ছে। তো যাই হোক ভিউয়ার্স,
কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলাম, কিন্তু মিমের মেয়ের বার্থডেতে সাদিয়াকে দেখা যায়নি। সাদিয়া আবার খুকির বান্ধবী হয়ে গেছে, মিমের বান্ধবী বাদ হয়ে গেছে, যার কারণে মিম একটু একাকিত্ব বোধ করে এই যে শারমিন মান্টি ব্লগ শারমিনের সাথে হাত মিলিয়ে দাঁত কেলিয়ে হ্যাঁ হ্যাঁ হি হি করে বেড়াচ্ছে। তো কতদিন থাকে এটাও ভিউয়ার্স আপনারা চোখের সামনে দেখতে পাবেন। তো আমার এই ব্লগটা যাদের কাছে নতুন তারা অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ব্লগ দেখার জন্য। আমি পরবর্তীতে একটা ধামাকা ব্লগ নিয়ে আসবো। এখন শুধুমাত্র আমি এই ব্লগটা এই উদ্দেশ্যেই দিয়েছি যে কিভাবে পারে তিনটা হাতি এত বড় বড় মোটা তাজা মানে মানুষ থাকতে এই বুড়ি বয়স্ক মাটাকে দিয়ে বৃষ্টিতে রোদ্রে গরমের ভিতরে এভাবে চুলার আগুনে বসে এত এত খাবার রান্না করে তারা গিলতেছে। আর এক একজনের গিলা দেখে মনে হচ্ছে এক একজন 10 দিন ধরে রোজা ছিল, কেউ গিলেই নাই কেউ খায় না। এদের বাড়িতে দেখে ভর্তাভাত করলে এমনভাবে গিলে, এদের গিলা দেখেই আমার রুচি ভিউয়ার্স হারিয়ে যায়। এদের গিলা দেখে আমার আর পিঠা টিঠা খাইতে ইচ্ছা করে না, এদের গিলা দেখে আমার আসলে ভাত খাওয়ার রুচিটা হারায় যায়। তো ভিডিও ফুটেজটা সামনে দিয়ে দিয়েছি, সবাই দয়া করে দেখে নেবেন। আল্লাহ হাফিজ।